আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোর জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, কেননা সরস্বতী পুজো মানেই তো দিদিদের সাথে আয়োজন আর স্কুলে নিরামিষ খিচুড়ি। তাই আজ চলুন বানিয়ে ফেলি কামিনীভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি। খিচুড়ি রান্না করবার জন্য প্রথমেই মুগ ডালকে ভেজে নিতে হবে, আর সেই জন্যই কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ মুগ ডাল নেড়ে যেতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মুগ ডাল ভেজে নেব। আর মুগ ডাল যখন হালকা লালচে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে হালকা ঠান্ডা করে নিয়ে মুগ ডালগুলোকে ধুয়ে নেব। এবার একটি হাঁড়িতে বেশ পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি, ধরুন প্রায় আধ হাঁড়ি। তবে আপনারা খিচুড়ি কতটা পাতলা খাবেন অথবা ঘন খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। আর কয়েক মিনিটের মধ্যেই জল গরম হয়ে এলে দিয়ে দেব মুগ ডাল। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করব মুগ ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে মুগ ডাল পুরোপুরি সেদ্ধ করতে কিন্তু যাবেন না, পরে চাল দেওয়ার পর চাল আর ডাল একসাথে অনেকটাই সেদ্ধ হবে। এবার কয়েক মিনিটের মধ্যেই মুগ ডাল আধ সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কামিনীভোগ চাল। আর আমি এখানে অর্ধেক বাটি ডাল আর 1 বাটি চাল ব্যবহার করেছি। এবারে চাল আর ডাল ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যতক্ষণ চাল ডাল সেদ্ধ হতে সময় নেবে সেই সময়ে অন্যান্য সবজি ও মশলাগুলো একটু কষিয়ে নেব। তাই কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলও ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর কিছুটা গোটা জিরে। আর কয়েক সেকেন্ড ফোড়ন হালকা করে ভেজে নিয়েই দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কিছুটা ফুলকপি আর কিছুটা ছোট আলু। এখানে আমি 6টা ছোট আলু দিয়েছি, আর আলুগুলো যেহেতু ছোট সাইজের তাই সম্পূর্ণ দিয়ে দিয়েছি, অর্ধেক করে কাটার কোনো প্রয়োজন নেই। এবার আলু আর ফুলকপি কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2-3 মিনিট একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো লবণ। এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এই দিকে দেখুন চাল আর ডাল বেশ খানিকটা কিন্তু ফুটেও এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর এই দিকে দেখুন আলু আর ফুলকপিও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো আদা বাটা একটু জলে গুলে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি আর একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এবারে বেশ খানিকক্ষণ সময় নিয়ে সবজি আর মশলা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর সবজিও অনেকটা ভাজা হয়ে যায়। আর ইচ্ছে হলেই আপনারা কিন্তু অন্যান্য শীতকালীন সবজি যেমন শিম, গাজর, বরবটি ব্যবহার করতেই পারেন। দেখুন মশলা আর সবজি কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে, আর এই দিকে চাল আর ডালও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কষিয়ে রাখা সবজি দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু হতে দেব। যদিও ভেজে নেওয়ার ফলে আলু ফুলকপি অনেকটাই নরম হয়ে এসেছে, তাও খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। প্রায় 6-7 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। আর যেহেতু নিরামিষ খিচুড়ি তাই কিন্তু একটু নোনতা একটু মিষ্টি বেশি ভালো লাগে। দেখুন আলু আর ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে,
আর আমি কিন্তু খিচুড়ি খুব একটা ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়ি অনেকটাই জমে যাবে। আর খিচুড়ি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আর গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কামিনীভোগ চাল আর মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি। আর সাথে একটু বাদাম ভাজা পাঁপড় ভাজা থাকলে কোনো কথাই নেই। তাহলে এই সরস্বতী পুজোর দিনে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে পারেন নিরামিষ খিচুড়ি।